Assalamu alaikum, ladies and gentlemen. Welcome back once again to another class after 47 hours, right? So, ladies and gentlemen, last day we had the class of preposition of place. We just started the journey and today we're going to finish it, right? So, ladies and gentlemen, যারা আমাদের আগের ক্লাস মিস করেছেন সসম্মানে তাদেরকে আমি বলবো 30 দিনের মধ্যে যতবার খুশি ততবার ক্লাসগুলোকে আপনি রিভাইজ করতে পারেন and that's going to be a fantastic journey for you because আপনি যদি কোনো কিছু মিস করে ফেলেন সেগুলোকে কিন্তু আপনি কভার করে ফেলতে পারছেন অ্যান্ড আপনাদের অবশ্যই আমার কাছে আমার যেটা চাওয়া থাকবে যে আপনি ক্লাসগুলোকে যখনই করছেন যখনই আপনার যদি কোনো প্রবলেমস হয় জাস্ট মেক শিওর আপনি ওখানে কমেন্ট করেন সব কিছু এরকম করলে তাহলে কিন্তু আপনার জন্য ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক ভালো আসবে যারা নিয়মিত ক্লাস করেন তারাই নিয়মিত ক্লাস করেন আর যারা মিস করেন তারাই নিয়মিত মিস করেন এরকম হয়ে থাকলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে রাইট সো লেডিস এন্ড জেন্টলম্যান আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সাথে নিতাই জয়েন করে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরিফা জয়েন করে ফেলেছেন আমাদের সাথে মিস্টার মুজাম্মিল হক জয়েন করেছেন ফিরজানা হক দেন রাজু মার্স আমাদের সাথে জয়েন করেছেন সুদূর মঙ্গল গ্রহ থেকে রাইট সো রাফি আমাদের সাথে জয়েন করেছেন মিস্টার মুজাম্মিল খুব রেগুলার হয়ে গেছেন মিম আবার রেগুলারলি ক্লাস করা শুরু করেছেন অ্যান্ড আই উড লাইক টু জাস্ট সি যে পিপল আর কারা জয়েন করা শুরু করেছেন রাইট সো আমরা যদি একটু এক এক করে যদি দেখি হ্যাঁ এক এক করে যদি আমি দেখি সেক্ষেত্রে পিপল স্টার্টেড জয়নিং রাইট সো আমরা যদি একটু বলি হ্যাঁ একটু যদি বলি আমরা ওকে ফাইন সো তাহলে আমি যদি বলি ওকে আমাদের সাথে অলরেডি আমরা দেখছি যে মিস্টার সজীব আমাদের সাথে জয়েন করেছেন মামুন খান জয়েন করেছেন মিস্টার বোরহান রব্বানি আমাদের সাথে জয়েন করেছেন দ্যাটস কুল রাইট তো তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি তো অনেকখানি বুঝতে পেরেছি রাইট সো এখন আমাদের কাজটা হবে হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান আমরা যদি বলি ওকে ফাইন কুল সো আমরা যদি বলি ঠিক আছে আমরা তো এটাকে মোটামুটি বললাম রাইট অ্যান্ড আমাদের এখন এখানে কাজটা হবে হলো যে এক এক করে হচ্ছে যে আমরা গতদিন যে কাজটাকে করেছিলাম এখন সেটা নিয়ে কাজ স্যার রাইটিং ক্লাস কখনো মিস করিনি সব নোট খাতায় রাখি ফাইন দ্যাটস কুল চলেন আমরা তাহলে শুরু করে ফেলি প্রিপোজিশন অফ প্লেস গতদিন আমরা কি দেখেছিলাম আমরা গতদিনের ব্যাপারটা একটু সিম্পল আকারে দেখি সুন্দর হয় নাই আবার দেখি সো সুন্দর হয় নাই এই সুন্দর হয়েছিল রে আমরা যদি বলি ওয়াও গ্রেট এই যে বেশি তো মানে করতে গেলে আছে ঠিক আছে ফাইন তো তাহলে আমাদের কাজ হবে কি প্রথম সেটা হচ্ছে যে গুড ইভিনিং মিস্টার উজ্জ্বল সাহা হ্যাঁ তো আমাদের কাজ যেটা হবে সেটা হলো যে আমরা যদি বলি যে আমাদের প্রথমে একটা কাজ হবে হলো যে আমরা যখন এই যে এইটাকে নিয়ে বলছি হ্যাঁ প্রিপোজিশন অফ প্লেস আমরা প্রথমে দেখেছিলাম যখন কোনো কিছু আমি একটু জাস্ট রিক্যাপ করে যাই আপনারা অনেকেই ক্লাস করেছেন বাট স্টিল আমি একটু জাস্ট রিক্যাপ করে ফেলি হ্যাঁ আপনারা গত ক্লাসে কারা কারা ছিলেন তাড়াতাড়ি একটু কমেন্ট করবেন যে ইয়াস আমি ছিলাম গত ক্লাসে কারা কারা ছিলেন সো আমাদের প্রথম বিষয় হচ্ছে যে যখন যে কোনো কিছু মাঝখানে হয় ইট মাইট বি লাইক মাঝখানে না হতে পারে কোনো কিছুর ভিতরে তখন আমাদের সেটা কি হবে ইন অর ইনসাইড হ্যাঁ ইন অথবা ইনসাইড রাইট ইন অথবা ইনসাইড রাইট তো সেক্ষেত্রে আমাদের কাজটা হবে যে আমরা যদি বলি যে সেক্ষেত্রে ইন অথবা ইনসাইড আমাদের হবে আর বাইরে গেলে আমরা কি শিখেছিলাম বাইরে গেলে সেটা হবে আউটসাইড আর বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে সেটা কি হবে ইনটু আর ভিতর থেকে যদি বাইরে যায় তাহলে সেটা কি হবে আউট অফ কি বলেছিলাম ভিতর থেকে বাইরে গেলে কি হবে আউট অফ বাইরে থেকে ভিতরে ঢুকে আমরা কি বলেছি বাইরে থেকে ভিতরে ঢুকে আবার যদি বাইরে চলে যায় তাহলে সেটা কি হবে থ্রু এই তো শিখেছিলাম আমরা থ্রু আবার আমরা দুইটা ভাগ দেখেছি একটা হচ্ছে নর্মাল থ্রু মানে বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেল আর একটা থ্রু হচ্ছে আমরা কি শিখেছিলাম মাধ্যমে তাই না আমি একটু রিক্যাপ করে ফেলছি কারণ গত দিনের বিষয়গুলোকে একটু মাথায় আসুক আপনাদের আর যদি কোনো কিছু একেবারে সোজাসুজি চলে তাহলে সেটা কি হবে ক্রস কোনো কিছু যদি আড়াআড়ি চলে তাহলে সেটা কি হবে অ্যাক্রস অ্যাক্রসের ভিতরে আবার আমাদের কয়টা ভাগ আছে দুইটা ভাগ আছে কয়টা ভাগ আছে দুইটা ভাগ আছে একটা হচ্ছে অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি আর একটা হচ্ছে কি জুড়ে এই জুড়ে যখন আমরা বলবো তখন সেইটার আবার দুইটা ইংলিশ আছে একটা হচ্ছে অ্যাক্রস মানে জুড়ে আর একটা কি এই জুড়ের আর একটা ইংলিশ কি ছিল থ্রু আউট কি বলেছিলাম কি বলবো আর একটা জিনিস হয় হচ্ছে থ্রু আউট মানেও হচ্ছে জুড়ে যেমন থ্রু আউট বাংলাদেশ পুরো বাংলাদেশ জুড়ে থ্রু আউট দ্য কান্ট্রি পুরো দেশ জুড়ে রাইট তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি থ্রু আউট তাহলে থ্রু আউটের ব্যাপারটা কি আমাদের কাছে ক্লিয়ার অল রাইট আমরা বুঝতে পারছি ফাইন আর একটা জিনিস আমরা বলেছিলাম হচ্ছে যে কোনো কিছু যদি নিচে টাচ করে থাকে তাহলে সেটা কি হবে আন্ডার অথবা আর একটা কি হয় বিলো যে জিনিসটা টাচ করা যায়
সেই জিনিসটা আন্ডার হতে পারে, সেটা টাচ হয়ে থাকুক আর টাচ না হয়ে থাকুক। আর একটা বিষয় কি বলেছিলাম, বিলো। বিলো জিনিসটা কি ছিল, যখন টাচ মানে এটা ধরা যায় না ছোঁয়া যায় না এরকম একটা বিষয়, সেক্ষেত্রে আমরা একটা থার্মোমিটার দিয়েছিলাম, থার্মোমিটার দিয়ে বলেছিলাম বা যে কোনো একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের নিচে যদি কোনো কিছু হয়, একটা স্ট্যান্ডার্ড থাকে, সেটার নিচে হচ্ছে বিলো। যেমন আমি যদি বলি আপনি 80% মার্কসের কম পেয়েছেন, 80% একটা, 80% একটা, চোখে লাগবে নাকি, 80% হচ্ছে একটা কি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো এই স্ট্যান্ডার্ডের যদি নিচে হয় বিলো 80%, বিলো 3.75 সিজিপিএ, রাইট, বিলো 3.75 সিজিপিএ, বিলো 3.5, রাইট, তাহলে এইটাকে আমরা করবো, রাইট, ইউ গট ইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে আমাদের এইটা একটা ফাংশন, বুঝতে পারছি, রাইট, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা বিলো এইটার কথা আমরা বললাম, এবং আমরা যখন টাচ করে থাকবে তখন জিনিসটা কি, তখন হচ্ছে এটা অন। যখন এটা টাচ না করে থাকে কিন্তু সোজা হয়, কাভার করলে ওভার হয়, কি বলেছিলাম, কাভার করলে ওভার হয়। আর আরেকটা জিনিস ছিল কাভার না করলে কি হয়, কাভার না করলে তখন কি হবে, অ্যাবাভ হবে। অ্যাবাভের ভিতরে আবার আমরা তিনটা ভাগ করেছিলাম, কয়টা ভাগ, তিনটা ভাগ করেছিলাম, তাই না। একটা হচ্ছে যে অ্যাবাভ হচ্ছে যদি অনেক উপরে, মানে একটা হচ্ছে যে কাভার না করলে অ্যাবাভ হয়, হ্যাঁ, মানে উপরে কিন্তু কাভার করে নেই, অ্যাবাভ, যেটা গতদিন বলেছি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডের উপরে যদি হয়, একটা স্ট্যান্ডার্ডের উপরে যদি হয় তাহলে সেটা কি হবে, অ্যাবাভ। স্ট্যান্ডার্ডের উপরে যদি হয় তাহলে সেটা কি হবে, স্ট্যান্ডার্ডের উপরে হলে তাহলে সেটা হবে অ্যাবাভ। স্ট্যান্ডার্ডের উপরে হলে তাহলে সেটা হবে অ্যাবাভ। স্ট্যান্ডার্ডের উপরে হলে তাহলে সেটা হবে অ্যাবাভ, ফাইন। তাহলে স্ট্যান্ডার্ডের উপরে হলে হবে অ্যাবাভ, স্ট্যান্ডার্ডের নিচে হলে হবে বিলো, গট ইট। আর একটা বলেছিলাম অনেক উপরে হলে অ্যাবাভ হয়, আসলে ঘুরে ফিরে সবই তো একই, আপনারা যারা দেখেছেন। আর আরেকটা জিনিস আমরা বলেছি খুব যদি কাছাকাছি হয় তাহলে কি হবে, পাশাপাশি হলে বাই। আর একটা কি বলেছিলাম, নেক্সট টু। আর একটা কি বলেছি, নেক্সট টু না, আগে বিসাইড বলি, বিসাইড বলেছিলাম। আর একটা কি বলেছিলাম, নেক্সট টু। নেক্সট টু আর বিসাইড এই দুইটা জিনিস কিন্তু আসলে একই, হ্যাঁ, নেক্সট টু বিসাইড এই দুটো জিনিস একই, তো ব্যতিক্রম কোনটা, আর একটা কাছে কিন্তু দূরে, সেটা কি, নেয়ার। যেমন ঢাকা ইজ নেয়ার বরিশাল, না এটা কি বললাম, ঢাকা বরিশাল একখানে না। আপনি বলেন পটুয়াখালী কোথায়, আপনি বলেন পটুয়াখালী ইজ নেয়ার বরিশাল, বরিশালের পাশে। পিরোজপুর কোথায়, আপনি বলেন পিরোজপুর ইজ বিসাইড, আপনি বলেন নেয়ার বরিশাল, রাইট। আপনি বলেন ঠাকুরগাঁ কোথায়, ঠাকুরগাঁ ইজ, ঠাকুরগাঁ থেকে মানুষ রংপুরটা বেশি চেনে, তাহলে আপনি বললেন ঠাকুরগাঁ ইজ, আপনি বললেন নেয়ার রংপুর, রাইট, বুঝতে পারছেন। সো তাহলে আমাদের কাছে কি মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা তো এই গত দিন জানতে পেরেছি। আর একটা জিনিস এক্সট্রা জেনেছিলাম, সেটা হচ্ছে কি, যখন এই চারপাশ দিয়ে ঘুরে তখন সেটা কি হয়, অ্যারাউন্ড হয়। এইটুকুই তো আমাদের ছিল, এছাড়া আর কিছু ছিল, এই জিনিসগুলোই তো গতদিন আমরা শিখেছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, সোনিয়া কেবল জয়েন করছেন, গতদিন কিন্তু আমরা এইটাকেই দেখেছিলাম, তাই না। আমি জাস্ট প্রথম 5 মিনিট আগে আমি এটাকে তৈরি করে নিলাম যে আমরা গতদিন আসলে কি জানছি, তাই না। এবং এইগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর এক্সাম্পল দিয়েছিলাম। আজকেও আপনাদের খেলা হবে এইটা, যখন আপনি যে জিনিসটাকে বুঝতে পারবেন তখন সেই জিনিসটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে আপনাদেরকে জানাতে হবে, ইউ গট ইট। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেক্ষেত্রে ডান আমরা মোটামুটি দিয়েছি। আমাদের এখন কাজ কি হবে, ও সরি, আমরা যদি বলি যে এইটা তো আমাদের কাছে মোটামুটি আমরা গতদিন করেছি, তাই না। আজকে আমাদের একটু ডিফারেন্ট জিনিসপত্র আমাদের আছে, কি আমরা যদি বলি আমাদের একটু ডিফারেন্ট জিনিসপত্র আছে, রাইট। তো সেক্ষেত্রে আমরা যদি বলি ডিফারেন্ট জিনিসপত্র কত, আমরা প্রথমে একটা জিনিস বলি, বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন, সেক্ষেত্রে আমাদের প্রথম একটা বিষয় হলো যে দেখেন, আমরা যদি প্রথম একটা জিনিস বলি সেটা হলো একটা জিনিস যদি বড় প্লেস হয়, কি বললাম, এটা প্রথম একটু জিনিস একটা জানি, একটা যদি বড় প্লেস হয় তাহলে সেটা কি হবে, বড় প্লেস হলে সেটা কি হবে, ইন। যদি ছোট প্লেস হয় তাহলে কি হবে, অ্যাট। কিন্তু যদি খুব ছোট প্লেস হয় তাহলে কি হবে, ইন। কি বললাম, বড় প্লেসের আগে কি হবে, বড় প্লেসের আগে হবে হচ্ছে ইন, বড় প্লেসের আগে থাকবে ইন। রাফি এতক্ষণ এসে কোয়েশ্চেন করছেন যে স্যার একটা কোয়েশ্চেন, জিরান্ড এমন হবে,
যেইটা কি ইট ইজ দিস দিয়ে রিপ্লেস করা যাবে, হ্যাঁ, এবং করা গেলে জিরান, না গেলে পার্টিসিপল কি বলেছেন, একটু সি মোড দেখাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যদি বলি করা গেলে জিরান, না গেলে পার্টিসিপল, আর জিরান হইলে ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ টু এর জায়গায় জিরান হিসেবে রিডিং করা যাবে। কনসেপ্টটা কি ঠিক আছে? আচ্ছা, এলোমেলো আপনার লেখাটা একটু বুঝতে, একটু বাংলা দিয়ে কমেন্ট করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, কারণ ইংলিশ যখন লিখি তখন আমাদের স্পেলিং একটু এদিক সেদিক হয়। সিম্পল জিনিসটা হচ্ছে যে আমরা বলেছি ইট, দিস অথবা সামথিং, এটা দিয়ে রিপ্লেস করলে একটা কমপ্লিট মিনিং দাঁড়ায়। মানে রিপ্লেস করলে মিনিং যদি না দাঁড়ায়, যেমন রিপ্লেস মানে তো আমি এটার পরিবর্তে এটা লিখে ফেলা। যেমন আপনি বলেন ওয়াকিং ইন দ্য মর্নিং হি রিডিউসড 5 কেজি ওয়েট, সকালবেলা হেঁটে সে 5 কেজি ওজন কমালো। সো ওয়াকিং ইন দ্য মর্নিং সম্পূর্ণ জিনিসটার পরিবর্তে তখন আইএনজি যুক্ত সহ পুরো ফ্রেজটা, এইটার পরিবর্তে আমরা কি বলেছিলাম, যদি আপনি ইট হয় তাহলে ইট কমা হি রিডিউস হিজ ওয়েট। এটা তো আসলে কোনো কমপ্লিট সেন্টেন্স বা একটা মিনিংফুল কোনো কিছু হলো না। তো রিপ্লেস করার পর মিনিংফুল কিছু আসতে হবে। আর যদি মিনিংফুল, যেমন আপনি বলেন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তো ওয়াকিং ইন দ্য মর্নিংয়ের পরিবর্তে তখন কী হচ্ছে, ইট ইজ গুড ফর হেলথ, তারপর দিস ইজ গুড ফর হেলথ, তখন কিন্তু আসলে একটা কমপ্লিট মিনিং, একটা মিনিংফুল কিছু দাঁড়াচ্ছে। কিন্তু ওইটা না হলে কিন্তু মুশকিল হবে, রাইট? সো এইটা নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। আমি বলবো যে রাফি, নতুন করে কোনো কিছু আপনার এটা জিজ্ঞাসা করার কোনো কিছু নাই। যে ক্লাসটা নিয়ে প্রবলেম হবে, যদি সেটা 30 দিনের মধ্যে হয়, ওই ক্লাসটা বারংবার দেখবেন। এটা হচ্ছে সবার জন্যই পরামর্শ। আপনি কোনো কারণে মিস করলে তখন ওটা বারংবার দেখবেন, রাইট? গারেড, তাহলে চলে আসি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি যদি বলি ইন, অ্যাট, ইন, তাহলে বড় একটা প্লেসের আগে কি হবে, ইন। যেমন আমরা যদি বলি ওয়্যার আর ইউ, আপনি বলেন আই এম ইন ঢাকা। ওয়্যার আর ইউ? আই এম ইন ঢাকা। ওয়্যার ডু ইউ লিভ? I live in Dhaka, I live in Chittagong, I live in Khulna. যে কোনো ডিস্ট্রিক্ট লেভেল হলে আপনি ইন দেবেন। অ্যাট কোথায় দেবেন? যখন ডিস্ট্রিক্ট লেভেল না, এটা একটা ছোট প্লেস অপেক্ষাকৃত, মানে ডিস্ট্রিক্টের আন্ডারে, তারপরও এটা ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি বলেন স্যার থানার সামনে, তাহলে কি আমি অ্যাড দিতে পারবো না? এটা ইন দিতে হবে নাকি অ্যাড দিতে হবে? থানা তো একটা ছোট, থানাও ইন হতে পারে যদি আপনি সেন্স, এইটা সেন্সটাকে বুঝান। প্রেপোজিশন ডিপেন্ডস অন সেন্স, আপনি সেন্সটাকে কিভাবে দেখছেন। যদি এইটা বড় প্লেস একটা হয়, তাহলে সেটাকে বড় প্লেস, যদি যেমন আপনি বলেন মিরপুর, মিরপুরটাকে নর্মালি ওয়্যার ডু ইউ লিভ? আই লিভ ইন মিরপুর, কারণ মিরপুর ইজ আ বিগ এরিয়া। আই লিভ ইন ধানমন্ডি হইতে পারে, কিন্তু আপনি যখন বলবেন ধানমন্ডি 27, দ্যাটস ভেরি স্পেসিফিক, তখন আপনি বলবেন আই লিভ অ্যাট ধানমন্ডি 27। কি বলবেন? আই লিভ অ্যাট ধানমন্ডি আউট, আই লিভ অ্যাট ধানমন্ডি, ধানমন্ডি। ও আচ্ছা, তাই তো বলি, কেন এরকম হয়েছে? হ্যাঁ, আই লিভ অ্যাট ধানমন্ডি 27, রাইট? আমি ধানমন্ডি 27-এ, আই লিভ অ্যাট ধানমন্ডি 27, আমি ধানমন্ডি 27 আমি পড়ি, রাইট? থাকি, পড়ি না, থাকি। আচ্ছা, তাহলে আপনাকে বলা হলো যে ওয়্যার আর ইউ? আপনি বললেন আমি ইন দ্য ক্লাস, আমি তো ক্লাসে। এই ক্লাস, এই ছোটটা কতটুকু ছোট? এই ছোটটা কতটুকু ছোট? যে ছোটটা দৃষ্টিসীমার মধ্যে, সেই ছোট। কি বললাম? দৃষ্টিসীমার মধ্যে, দৃষ্টিসীমার মধ্যে, দৃষ্টিসীমার মধ্যে। তাহলে আমরা কি বললাম? দৃষ্টিসীমার মধ্যে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ইন দ্য ক্লাস, কিভাবে আমরা বলবো? আমরা দৃষ্টিসীমার মধ্যে, দৃষ্টিসীমার মধ্যে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম একটা বিষয় হচ্ছে যে আমরা যদি বলি যে ওয়্যার ডু ইউ লিভ ইন, আপনি কোথায় থাকেন, আপনি বলেন যে এটা দৃষ্টিসীমার মধ্যে, দৃষ্টিসীমার মধ্যে আপনি এটাকে বলছেন, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি বলি যে দৃষ্টিসীমার মধ্যে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বলে ফেললাম দৃষ্টিসীমার মধ্যে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কাজ হবে হচ্ছে, দেখেন, আমরা যদি সিম্পল একটা জিনিস বলি যে দৃষ্টিসীমার মধ্যে, তাই না? দেখেন, আমরা যদি সিম্পলি জিনিসটাকে বলি যে আপনি কোথায় বসবাস করেন, সরি, ওয়্যার আর ইউ? আই এম ইন দ্য ক্লাস। আপনাকে বলা হলো যে আমরা প্রথম যখন রাইটিং ক্লাস করেছি, তখন আপনি কোথায় আছেন, ওয়্যার আর ইউ? আপনি বলেন যে ইন কায়রো স্টেডিয়াম। ইন কায়রো স্টেডিয়াম কেন হলো? কায়রো স্টেডিয়ামটা দৃষ্টিসীমার মধ্যে। তাহলে আপনি মোটামুটি এইভাবে তো একটা প্লেসমেন্ট জানলেন, কিন্তু তারপরেও একটা খেলা থাকে। স্যার কি খেলা? এটাই হচ্ছে মেইন খেলা। কিছু জায়গা আছে যেটা কি ছোট, যেটা কি বড়, যেটা কি ছোট বড় নাকি খুব ছোট, এগুলোর উপর ডিপেন্ড করে না। কি সেটা?
সেটার ক্ষেত্রে সবাই এর ছোট বড় কোনো ব্যাপার না। একটা হচ্ছে আমি যদি বলি ফিক্সড লোকেশন, কি বললাম? ফিক্সড লোকেশন। যদি কোনো কিছু ফিক্সড লোকেশন হয়, সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোটেল, রেস্টুরেন্ট, হোয়াটএভার, ফিক্সড লোকেশন। যদি কোনো একটা ফিক্সড লোকেশন হয়, যদি কোনো কিছু ওয়ার্ক প্লেস হয়, রাইট? যদি কোন যদি যদি কোনো কিছু ওয়ার্ক প্লেস হয়, রাইট? কোনো ওয়ার্ক প্লেস, অথবা আপনার যদি এমন হয় স্টেইং কোনো প্লেস, স্টেইং কোনো প্লেস, কোনো একটা জায়গায় আপনি অবস্থান করছেন, ফিক্সড লোকেশন বা ওয়ার্ক প্লেস। তার মানে একটা জিনিস হচ্ছে ফিক্সড লোকেশন, একটা জিনিস হচ্ছে ওয়ার্ক প্লেস, রাইট? অথবা স্টেইং প্লেস। এগুলো হলে তখন সেক্ষেত্রে কোনো কথা ছাড়া এরকম হয়। তাহলে আপনি বললেন স্যার ফিক্সড লোকেশনের একটু এক্সাম্পল যদি দেন। ফর এক্সাম্পল বাসার নাম্বার কোনো কিছু থাকলো, ফর এক্সাম্পল আমি যদি বলি এমটিভি টাওয়ার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। সো এইটার অ্যাড্রেসটা খুব সুন্দর, 111, কি বলেছি? 111 মানে 111 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। ধরেন কারওয়ান বাজার, ঢাকা। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম এভিনিউ, আমি আমি জাস্ট ঢাকা লিখলাম। হ্যাঁ, তাহলে এইটাকে একটা, এই যে হোল্ডিং নাম্বার থাকার কারণে, হোল্ডিং নাম্বার থাকার কারণে দ্যাটস ভেরি স্পেসিফিক ওয়ান, একেবারেই একটা স্পেসিফিক লোকেশন। যখন কোনো কিছু স্পেসিফিক লোকেশন বা ফিক্সড লোকেশন হবে, তখন এইটা কত বিশাল স্পেস, কত কি, দেয়ার ইজ নো কোয়েশ্চেন। তার মানে একটা ফিক্সড লোকেশন, কোনো একটা ফিক্সড লোকেশন। তাহলে কোনো একটা ওয়ার্ক প্লেস হতে পারে বা স্টেইং প্লেস হতে পারে। তাহলে ওয়ার্ক প্লেস কি? আপনি কোথায়? ওয়্যার আর ইউ? আই এম অ্যাট অফিস, আই এম অ্যাট হোম। এখন এই অফিস কত বড়, অফিস কত ছোট, ডাজন্ট ম্যাটার, এটা একটা ফিক্সড লোকেশন। ওয়্যার আর ইউ? আই এম অ্যাট ইউনিভার্সিটি, আপনি এখানে অবস্থান করছেন, তাই না? আই এম অ্যাট ইউনিভার্সিটি। তার মানে যে কোনো কিছু যদি স্টেইং কোনো প্লেস বা ওয়ার্ক প্লেস হয়, যেখানে আপনি অবস্থান করছেন, এটা হতে পারে কোনো একটা রেস্টুরেন্ট। ওয়্যার আর ইউ? আপনি বললেন আই এম অ্যাট, কথা কথা আপনি বললেন আই এম অ্যাট, আপনি বললেন রেডিসন ব্লু, ঠিক আছে? রেডিসন ব্লু না দিয়ে আমরা দিলাম রেডিসন রেড, ঠিক আছে? ওয়্যার আর ইউ? আই এম অ্যাট রেডিসন, না পরে রেডিসন অনেকে আবার অন্য কিছু মনে করবে, রেডিসন ব্লু, রাইট? সো ওয়্যার আর ইউ? আই এম অ্যাট রেডিসন ব্লু, রাইট? আমি রেডিসন ব্লুতে আছি, রাইট? তাহলে আপনি বললেন ওয়্যার আর ইউ? আপনি বললেন একজন বলছে, রাফি বলছেন গেট টুগেদার পার্টি কোথায় হবে? এই গেট টুগেদার পার্টির আপনারা মেসেজ আপনাদের গ্রুপে তো সব কিছু দেওয়া আছে, আপনি কি গ্রুপে যুক্ত হন নাই? আমাদের ঈদের পরে গেছে, আপনারা জানেন না কি? এটা নিয়ে খুব একটা প্রেশান। হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি এরকম নাম্বার না থাকলে, আচ্ছা যদি যে কোনোভাবেই হোক, হোল্ডিং নাম্বার, বাসা নাম্বার, ধরেন আপনি কোথায়, বাসা নাম্বার কত, আপনি বললেন যে 235/2, ওকে ফাইন, যে কোনো একটা স্পেসিফিক না হলেও একটা স্পেসিফিক লোকেশন। তো এই হোল্ডিং নাম্বার না থাকলে আপনি কোথায় থাকেন? আপনি বললেন যে আমি রাজশাহী, আপনি বললেন যে আপনি কোথায় থাকেন? আপনি বললেন যে আমি যাত্রাবাড়ি, ঢাকায় থাকি। আচ্ছা, যাত্রাবাড়ি ঢাকা তো কোনো স্পেসিফিক লোকেশন না, তার মানে এই হোল্ডিং নাম্বার থাকলেই সেটা একটা স্পেসিফিক লোকেশন হচ্ছে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে রাফি, অবশ্যই সবাইকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, গেট টুগেদার পার্টির মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। ওই গ্রুপে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি জয়েন করে ফেলতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে, তাহলে সেক্ষেত্রে আমরা এটার কথা বললাম, ওয়ার্ক প্লেসের কথা বললাম, তার মানে এটা কত ছোট কত বড় এটার উপর কোনো কিছু ডিপেন্ড করছে না। তাহলে সেক্ষেত্রে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো কিছু, আপনি যে কোনো একটা হোটেল আছে, আপনি বলেন এখানে আই এম অ্যাট হোটেল সালাদিয়া, রাইট? আমি হোটেল সালাদিয়াতে আছি। হ্যাঁ, সো তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন আই এম অ্যাট মাই গোল্ডেন হাউস, আই এম অ্যাট মাই হোম গোল্ডেন হাউস, ওকে ফাইন। দেখেন আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি একজন বলছে আই এম অ্যাট বানানা, আমি কলাতে আছি, মানে
মানে ব্যানানা যদি একটা ফিক্সড লোকেশন কি দিব, ফিক্সড লোকেশনে কি অ্যাড দিব, হ্যাঁ ফিক্সড লোকেশন। ফর এক্সাম্পল একটা বাড়ির নাম আছে, ফর এক্সাম্পল আপনি কোথায়, আই অ্যাম অ্যাট গণভবন আপনি বললেন, অথবা আপনি বললেন আই অ্যাম অ্যাট প্রাইম মিনিস্টার্স অফিস অথবা চিফ অ্যাডভাইজার্স অফিস, ওয়্যার আর ইউ, আপনি বললেন আই অ্যাম অ্যাট অমুক মিনিস্ট্রি, রাইট, তমুক মিনিস্ট্রি। সো দ্যাটস আ ফিক্সড লোকেশন, অ্যান্ড দ্যাটস ওয়াই লোকেশন যখন ফেসবুক দেখায় তখন সেই লোকেশন কত বড় কত ছোট সেটা ম্যাটার করে না। ফেসবুক দেখায় এইটা চেক ইন, এটা দেখায় অ্যাট অমুক জায়গায় তমুক জায়গা, হ্যাঁ। তবে হ্যাঁ, আপনি যদি কোনো একটা প্লেসের নাম বলেন, যেমন আপনি বললেন কি আমি ঢাকা বাংলাদেশে আছি, তখন ফেসবুক দেখায় ইন ঢাকা বাংলাদেশ। কিন্তু আপনি যে কোনো একটা প্লেস, এটা হতে পারে রেস্টুরেন্ট, এটা হতে পারে কোনো একটা হোটেল, হতে পারে কোনো একটা মোটেল হতে পারে, যাই হোক না কেন সেখানে কিন্তু তারা অ্যাড দেখায়, অ্যাট সিগাল, অ্যাট হোটেল কক্স টুডে। তার মানে ওটা একটা ফিক্সড লোকেশন। কেন, হোটেল কক্স টুডের একটা ফিক্সড হোল্ডিং নাম্বার আছে, আপনি হয়তোবা সেটাকে ওই বাসা নাম্বার অ্যাড্রেস নাম্বার সেটা হয়তোবা আপনি শেয়ার করছেন না, কিন্তু হোটেল কক্স টুডে বলে সবাই চিনছে, কিন্তু ওটার একটা স্পেসিফিক লোকেশন আছে, এই হোল্ডিং নাম্বার আছে, যেটার কারণে ওটা একটা স্পেসিফিক, কিন্তু আমরা বলি না। যেমন আপনি বলছেন আম অ্যাট বনানি আছে, বনানি বলতে যেমন ব্যানানা বলে ফেলছেন, আচ্ছা ফাইন, কোনো ব্যাপার না। তাহলে সেক্ষেত্রে আরিফুর রহমান বলছে আই অ্যাম অ্যাট মাই রুম অ্যান্ড ওয়াচিং ইউর ক্লাস, আচ্ছা অ্যাট মাই রুম, ফাইন, এটা একটা স্পেসিফিক লোকেশন। যখন কোনো কিছু একটা ফিক্সড বা স্পেসিফিক, আমি যদি বলি ফিক্সড বলার পাশাপাশি আমি যদি বলি একটা স্পেসিফিক লোকেশন, একটা স্পেসিফিক লোকেশন, হ্যাঁ, ফিক্সড বা স্পেসিফিক লোকেশন হলে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কথা ছাড়া এই জিনিসগুলো কি হয়ে যাবে, অ্যাট, কথা ছাড়া এই জিনিসগুলো হয়ে যাবে অ্যাট, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এগুলোকে ছোট বড় এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা একটা ইউনিভার্সিটি লিখতে পারতাম, অনেক কিছু লিখতে পারতাম, কিন্তু ওয়ার্ক প্লেস অথবা যে কোনো একটা জায়গায় আপনি অবস্থান করছেন, এইটা বুঝতে পারছি। ইন ফিউচার আই উইল বি অ্যাট কোপেনহেগেন বিজনেস স্কুল ইন ডেনমার্ক, ওকে ফাইন, কুল, ফাইন, ঠিক আছে, একদম বাক্য, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি মোটামুটি ক্লিয়ার, এইটুকু কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? ইজ ইট অল রাইট? আমরা একজন বলছেন আই এম অ্যাট কোচিং, কোচিং বানানটা ভুল হয়েছে, রাইট। সো আই এম অ্যাট আ মার্কেট ইস্টার্ন মল্লিকা, হ্যাঁ, I am at Eastern Mollika Market, right? So I am at the kitchen. Okay, fine. Kitchen is very specific place, right? So I am at the kitchen, right? So তাহলে আপনি বলেন স্যার কিচেন তো এটা, তাহলে আপনি বলেন স্যার আমি বলবো, এখন আপনারা ব্যাখ্যাটা কি বুঝতে পারছেন কিনা? কেন আমি যদি বলি লাইব্রেরি, I am dash, I am dash library, library, তাহলে এটা অ্যাট হবে না ইন হবে? এটা অ্যাট না ইন হবে? both are correct. যখন অ্যাট লাইব্রেরি হবে তখন এটা বুঝাবে হচ্ছে এটা একটা ফিক্সড লোকেশন, একটা স্পেসিফিক লোকেশন, দ্যাটস ওয়াই অ্যাট লাইব্রেরি বুঝাবে। কিন্তু এটা কখন আসলে ইন হবে? অ্যাট লাইব্রেরি না হয়ে কখন ইন হবে, রাইট? অ্যাট লাইব্রেরি না হয়ে এটা ইন হবে, কখন ইন হবে ladies and gentlemen? এটা ইন তখন হবে, অ্যাট লাইব্রেরি না হয়ে এটা ইন তখন হবে যখন আসলে এটা আসলে কতটুকু, একটা লাইব্রেরি হচ্ছে একটা ছোট জায়গা, মানে খুব ছোট দৃষ্টিসীমার মধ্যে, সেটা ইন লাইব্রেরি হতে পারে, বা লাইব্রেরির ভিতরে, তাহলে কি হবে, ইন লাইব্রেরি, রাইট? তাহলে দেখেন একজন বলছে আই এম ইন সেক্টর 6, না, এটা অ্যাট সেক্টর 6 হবে, কারণ সেক্টর 6 উত্তরা ইজ আ ভেরি স্পেসিফিক প্লেস, স্পেসিফিক সেক্টর। তার মানে সেক্টর, আপনি যখন এটা বলছেন তখন সেক্টর 10-এ যাওয়ার তার কোনো সুযোগ নেই, সেক্টর 16 বা 18-এ যাওয়ার তার কোনো সুযোগ নেই, রাইট? যেমন আপনি বললেন যে কোনো একটা স্পেসিফিক লোকেশন, হ্যাঁ, ঠিক আছে, আই অ্যাম অ্যাট কাস্টমার পয়েন্ট, তাহলে কাস্টমার পয়েন্ট একটা ভেরি স্পেসিফিক প্লেস, রাইট? সো ওয়েন আই উইল স্টে ইন লাইব্রেরি, ওয়েন উইল আই স্টে ইন লাইব্রেরি, ইন দ্য লাইব্রেরি হবে, কারণ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, রাইট? এটা কিন্তু আমরা স্পিকিং ক্লাসে অনেকবারই শেয়ার করেছি। আই অ্যাম অ্যাট উত্তর মার্কেট, হ্যাঁ, বা উত্তরা মার্কেট বা এরকম কিছু হবে একটা, হ্যাঁ, সো উত্তর মার্কেট, আচ্ছা ফাইন, কুল। তাহলে যে কোনো একটা প্লেস যেটাতে আপনি অবস্থান করছেন, তার মানে এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা যে কোনো শপিং কমপ্লেক্স, যা কিছু বলেন, যেটাতে আপনি স্টে করেন, অপেক্ষা করেন, এটা রেস্টুরেন্ট হতে পারে, হোয়াটএভার ইট ইজ, রাইট? সো স্যার ধরে যদি প্লেনের মধ্যে থাকে,
ধরে যদি প্লেনের মধ্যে থাকে তাহলে আমি কি অন দ্য প্লেন বলবো না কোনটা বলবো? আচ্ছা ফাইন, সেক্ষেত্রে একটা কোয়েশ্চেন থাকে। ফর এক্সাম্পল আপনি বলেন ওয়্যার আর ইউ, আই অ্যাম অ্যাট দ্য প্লেন, এটা বলবেন না। ফর এক্সাম্পল বিমান বাহিনী জাদুঘরে গেলে প্লেনটা আছে, তখন আপনি কি বলবেন? আপনি যদি বিমান বাহিনী জাদুঘরে যান তখন প্লেনগুলো থেমে আছে, ওইটার ভিতরে বিভিন্ন শো, বিভিন্ন কিছু ককপিট দেখা, এটা ওটা দেখা, এগুলো দেখার জন্য তাকে বেশ মানে ওই প্লেন তো থেমেই আছে, তখন আপনি কি বলবেন? এটা একটা লোকেশনের মতো। ওয়্যার আর ইউ, আপনি বলেন আম ইনসাইড বা আম ইন দ্য প্লেন, তার মানে প্লেনের ভিতরে, এটাকে বুঝাতে পারি। অথবা আই অ্যাম অ্যাট দ্য প্লেন, তখন প্লেন একটা লোকেশন। কারণ বিমান বাহিনী জাদুঘরে যখন ঢাকায় বিমান বাহিনী জাদুঘর যেটা আছে এয়ারফোর্সেস মিউজিয়াম, সো এয়ারফোর্স মিউজিয়াম যেটা আছে ওটাতে আপনি তখন এটা একটা লোকেশন। কিন্তু আপনি যখন প্লেনটা চলছে, যে কোনো গতিশীল কোনো কিছু, এটা প্লেন হতে পারে, এটা বাস হতে পারে, এটা ট্রেন হতে পারে, ওয়্যার আর ইউ, আপনি বলেন আম অন দ্য বাস। আম অন দ্য বাস মানে আপনি বাসের উপরে আছেন, আম অন দ্য ট্রেন মানে আপনি ট্রেনের উপরে আছেন, ব্যাপারটা এরকম না। আমি ট্রেনে আছি, আই অ্যাম অন দ্য বাস, তারপরে অন দ্য বাস মানে বাসের উপরে না। আম অন দ্য বাস, আম অন দ্য ট্রেন, আম অন দ্য প্লেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে স্যার অ্যাট অথবা ইন, এখানে কি দুইটা ইউজ করা যাবে? দুইটার নিচেই টিক দিয়ে ফেলছি, এখনো জিজ্ঞাসা করেন? দুইটাই বলছি যে এটাও ঠিক ওটাও ঠিক, এখনো জিজ্ঞাসা করেন ঠিক? আচ্ছা, দে স্টেড অ্যাট হিজ হোম, ওকে ফাইন। দে স্টেড অ্যাট হিজ হোম কিভাবে হয়? হ্যাঁ হতে পারে তারা তারা তার বাড়িতে অবস্থান করেছিল, ফাইন। কিন্তু তারা তাদের বাড়িতে অবস্থান করেছিল, তাহলে দে স্টেড অ্যাট দেয়ার হোম, রাইট? এরকম হওয়া উচিত, রাইট? ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি ডান হয়ে গেছে এটা, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা একটা স্পেসিফিক লোকেশন গেল, আমরা এইটা আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমাদের কাজটা কি হবে দেখেন লadies and gentlemen, এখন আমাদের কাজটা হবে হলো, দেখেন আমরা তো এই স্পেসিফিক জিনিসটাকে বুঝতে পেরেছি, আমাদের এটার পাশাপাশি আরও একটা কাজ আছে। আমাদের এইটার পাশে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আমাদের প্রেপোজিশন কিন্তু আসলে আমাদের অ্যাকিউরেসির জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে আসলে গ্রামার অ্যান্ড আদার্স এইগুলোর ক্লাস যেভাবে অনেক সময় মজা পান, প্রেপোজিশন কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হয় এবং কেয়ারফুলি ইউজও করতে হয়, রাইট? তাহলে আপনি যদি বলেন, এখানে আইফুর রহমান বলেছেন যে আই ওয়াজ অন দ্য বাস ওয়েন আই হ্যাভ কাম ফ্রম অফিস। নো, ওয়েন আই ওয়াজ কামিং ফ্রম অফিস। আই ওয়াজ অন দ্য বাস ওয়েন আই ওয়াজ, যখন মিস্টার আরিফুর প্রথমটা আই ওয়াজ বলেছেন, তখন পরেরটাও কিন্তু কি হবে? ফর এক্সাম্পল আপনি বললেন হি সেড দ্যাট হি উইল কাম আপনি বলেন হি সেড দ্যাট হি উইল কাম টুমরো, সে বলল সে আগামীকাল আসবে, কিন্তু এটা করা যাবে না। এই যে উইলটা হবে না, এরকম হবে না। কেন? আপনার রিপোর্টেড ভার্ব মানে কি? যে ভার্বটা দিয়ে প্রথম শুরু হয় সেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্বের উপর বেস করে রিপোর্টেড স্পিচ, মানে পরেরগুলোকে রিপোর্ট করবে। তাহলে এইটা যখন ফার্স্ট টেন্স, প্রথম যেটা আসবে সেটা ভেঙে ফার্স্ট হয়ে যাবে। তাহলে প্রথম যেটা ভেঙে ফার্স্ট কিভাবে হয়ে যাবে? তার মানে এটা আগে ছিল হচ্ছে হি সেড দ্যাট হি উইল কাম টুমরো, না বলে প্রথম ভার্বটাই যেটা পাবে সেটা সে ফার্স্ট করে দেবে, হি উড কাম টুমরো। গট ইট? তাহলে আপনি যদি বলেন হি সেড দ্যাট he has downloaded the files, সে বলল যে সে ফাইলসগুলো ডাউনলোড করেছিল, সরি জায়গাটাই হচ্ছে না, ডাউনলোডেড, তাই না? he has downloaded the, তাহলে আপনি কি বললেন? he has downloaded the files। তাহলে এখানে সমস্যা হচ্ছে, এখানে কি হবে আপনি বুঝতে পারছেন? প্রথম যে ভার্বটা সেটা হতে পারে অক্সিলিয়ারি, হতে পারে যে কোনো কিছু, তাহলে কি হবে? he said that he কাটা, এখানে কি হবে আসলটা? he said that he had, প্রথম যেটা থাকবে he had downloaded the files। ক্লিয়ার? বুঝতে পারছি? he said that he would come tomorrow, right?
সো একজন বলছে, এখনো সোনিয়া বলছে আই এম স্টে অ্যাট ঢাকা সাউথ কেরানীগঞ্জ। সোনিয়া, এতদিন পর্যন্ত যাওয়ার পর এই আই এম স্টে বললে হবে? আমি স্টে করছি, আই এম স্টেইং, আমি অপেক্ষা করছি, আমি বসবাস করছি বা আমি থাকছি। আমি স্টেইং অ্যাট ঢাকা সাউথ কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ ঢাকা সাউথ এরকম বলতে পারেন, ঠিক আছে? যেটা ছোট সেটা আগে বলতে হয়, বড় প্লেসটা আগে হয় না। আপনি বলতে পারবেন না যে ঢাকা মিরপুর 1, আপনাকে বলতে হবে ঢাকা মিরপুর বলতে পারেন না, মিরপুর ঢাকা বলতে হবে, হ্যাঁ, ছোটটা আগে বলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি স্যার আমাদের কি পাংচুয়েশনের কোনো ক্লাস আসবে সামনে? আইএলসি দাড়ি কমা স্মল ক্যাপিটালের লেটার ভুল হয়। হ্যাঁ, পাংচুয়েশনে আমাদের খুব ফাটাফাটি ক্লাস আছে, যেটা হলে আপনার আইএলসের রাইটিং সহ সব কিছুতে অনেক বেশি হেল্প হবে ইনশাল্লাহ। তাহলে চলে আসি, আমরা মোটামুটি বললাম ফাইন। এটা কোনো কাজ হলো? ঠিক, তাহলে আমাদের কাজ থাকবে, আমরা এইটাকে তো মোটামুটি বুঝলাম। আমাদের একটা ব্যাপার থাকে হচ্ছে যে 4টা জিনিস আমাদের থাকে, যে 4টা জিনিস নিয়ে আমরা বেশ একটু সাফার করি। এই 4টা জিনিস কি কি? ফর এক্সাম্পল আমরা যদি বলি, একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, কি বললাম? একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, একটা হচ্ছে বিফোর, না ইন ফ্রন্ট অফ না বলে এখানে আগে একটা জিনিস বলি বাহাইন্ড, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে অপোজিট। এই 4টা জিনিস নিয়ে আমাদের একটু প্রবলেম হয়। কি বললাম? ইন ফ্রন্ট অফ, বাহাইন্ড, বিফোর, আর এটা, হ্যাঁ। তাহলে আপনি দেখা যাচ্ছে যে এই যে আরিফা এখনো ভুল করেন, হ্যাঁ। শি সেড দ্যাট শি উড অ্যাপোলোজাইজড, কেন হলো? শি উড অ্যাপোলোজাইজ টু মি, আসলে অ্যাপোলোজাইজ টু মি, ঠিক আছে ফাইন, কিন্তু উডের পরে এগুলোর পর ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো তো সবগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু হঠাৎ করে ফার্স্ট কেন করবেন? যে কোনো মোডালসের পর ভার্বের বেস ফর্ম না, ভার্বের তো কোনো চেঞ্জ আসবে না, তাই না? তাহলে আই এম স্টেইং অ্যাট সাউথ কেরানীগঞ্জ ঢাকা, ওকে ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ফাইন, তাহলে আমরা যদি এটাকে মোটামুটি বুঝে ফেলছি, দেখেন ইন ফ্রন্ট অফ আর বাহাইন্ড, এই দুটো জিনিস বুঝবো। কি বললাম? ইন ফ্রন্ট অফ আর বাহাইন্ড, আপনারা আমার পিছনে আছেন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, বাট ইউ আর সিইং মাই ব্যাক, আপনারা আমার ব্যাকটাকে দেখতে পাচ্ছেন। আপনি কি বলবেন? যে ইউ আর বাহাইন্ড মি, কি বলবো? ইউ আর বাহাইন্ড মি, আপনারা আমার পিছনে, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড, কিন্তু আমি কি আপনাদেরকে দেখতে পাচ্ছি? না, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। সো ইউ আর বাহাইন্ড মি, আপনারা আপনারা আমার পিছনে আছেন, ইউ আর বাহাইন্ড মি, বাট আই অ্যাম ইন ফ্রন্ট অফ ইউ, আই অ্যাম ইন ফ্রন্ট অফ ইউ, আমি আপনাদের সামনে আছি। তার মানে কি, আমি যদি সিম্পল একটা জিনিস বলি, এই যে একজন ব্যক্তি, এই যে এই যে একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি, তাহলে এই যে তিনজন, এই তিনজনের সামনে আমি যদি বলি যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, তো সি এর ক্ষেত্রে এটা কি? বি ইজ ইন ফ্রন্ট অফ সি, কি বলবো? বি ইজ ইন ফ্রন্ট অফ সি অ্যান্ড সি ইজ বিহাইন্ড বি। তার মানে হচ্ছে যে আমি যদি বলি বি ইন ফ্রন্ট অফ সি, আর এখানে আরেকটা কি বলছি? সি ইজ বিহাইন্ড না, আর সি হচ্ছে বিহাইন্ড বি, সি হচ্ছে বি এর পিছনে। কি বললাম? সি হচ্ছে বি এর পিছনে, তার মানে এই যে বি, তার পিছনে তো সি, তার মানে সির দিক থেকে যদি আপনি দেখেন তাহলে বিটা তার সামনে আছে। তার মানে যেমন আমি আপনার সামনে আছি, আই অ্যাম ইন ফ্রন্ট অফ ইউ, তার মানে আপনি আমার ব্যাক দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি আমার ফ্রন্ট দেখতে পাচ্ছেন না। আমরা অনেকে বলি এরকম আপনার সামনে কথাবার্তা বলছি, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স টু টক অ্যাবাউট মাইসেলফ, আই অ্যাম সাইদুল লিয়াকত ইন ফ্রন্ট অফ ইউ, আই অ্যাম সাইদুল লিয়াকত ইন ফ্রন্ট অফ ইউ, রাইট? তো তাহলে সেক্ষেত্রে
বিষয়টা কিন্তু ইন ফ্রন্ট অফ এটা ভুল হবে। কেন? ইন ফ্রন্ট অফ হলে আপনারা আমাকে দেখতে পারার কথা না। এই বি তো আর সি কে দেখতে পাচ্ছে না, সি বি কে দেখতে পাচ্ছে কিন্তু তার ব্যাক দেখতে পাচ্ছে। তাহলে বললেন স্যার তাহলে সামনাসামনি হলে কি হবে? সামনাসামনি হলে বিফোর হবে, সামনাসামনি হলে বিফোর হবে। তার মানে ফর এক্সাম্পল এই যে একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি, হ্যাঁ, এবং এই যে একজন ব্যক্তি, চারজন ব্যক্তি, তাই না? এই চারজন ব্যক্তির সামনে ফর এক্সাম্পল এই যে একজন ব্যক্তি। তো আমরা একটু ধরেন কথা কথা মার্ক করলাম, এটা কি? আমরা যদি বলি এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে ডি, আর এই ব্যক্তিকে আমরা নাম দিলাম হচ্ছে পি, না পি না, আমরা এই ব্যক্তির নাম দিলাম হচ্ছে কিউ। তাহলে এখন আমি যদি হিসাব করি, আপনি দেখেন যে এই যে ব্যক্তি আছে এ, তারও সামনে এই যে ব্যক্তি আছে, তারও সামনে এই যে ব্যক্তি আছে, তারও সামনে এই যে ব্যক্তি আছে, তারও সামনে, প্রত্যেকেই তাকে দেখতে পাচ্ছে না? কিউ তো সবাইকে দেখতে পাচ্ছে, এ বি সি ডি চারজনকে দেখতে পাচ্ছে, আবার এ বি সি ডি সবাই কিন্তু কিউকে দেখতে পাচ্ছে, তাই না? যেমন আপনারা কেউ আছেন এই কর্নারে, কেউ আছেন এই কর্নারে, কেউ আছেন ঠিক সোজা, কিন্তু যেই থাকেন না কেন সবাই কিন্তু দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? তো তাহলে রাফি বুঝতে পারছেন যে স্যার উই আর বিহাইন্ড ইউ, ইয়া আপনারা এখন আমার বিহাইন্ডে আছেন, কিন্তু এখন কি আপনিও আমাকে দেখতে পাচ্ছেন, আমিও আপনাকে দেখতে পাচ্ছি। ইউ আর বিফোর মি, ইউ আর বিফোর মি, আপনি আমার সামনে আছেন। ইউ আর বিফোর মি, আপনি আমার সামনে আছেন। ইউ আর বিফোর মি, তাহলে আপনি আমার সামনে আছেন, ইউ আর বিফোর মি। তাহলে আমরা কিন্তু যে কোনো কিছু বুঝলে ওইটা নিয়ে কমেন্ট করার চেষ্টা করব। ইউ আর বিফোর মি, আপনি কিন্তু আমার সামনে আছেন। ইউ আর বিফোর মি, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি আমার সামনে আছেন, রাইট? ওকে ফাইন, তাহলে ইউ আর বিফোর মি, আপনি আমার সামনে আছেন, অলরাইট। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি বিফোর মানে জানতাম যে শুধু আগে বুঝায়, সামনাসামনি শুনে মাথার উপর দিয়ে গেল, হ্যাঁ সামনাসামনি এটা, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে সব সামনাসামনি কিন্তু এক ধরনের না। এবিসিডি এবং কিউ আছে, প্রত্যেকেই তো দেখছে, প্রত্যেকের সামনে, কিন্তু এমন কেউ কে আছে, এটা আপনার একটা প্রশ্নের উত্তর দেবেন। এমন কেউ কে এই চারজনের সাথে এই ব্যক্তিরা আছে যে একেবারে ঠিক উল্টা পাশে আছে? মানে এই যে আমি ঠিক উল্টা পাশে আপনি, এই যে আমি ঠিক উল্টা পাশে আপনি, এই যে আমি ঠিক উল্টা পাশে আপনি, এইটার নাম হচ্ছে অপোজিট। তখন সেটা হবে অপোজিট। বলেন তো তাহলে কোনটা কোনটা অপোজিট হবে? আমি এটা দ্রুত একটা কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের কাছে বুঝতে চাই, রাইট? সো আমরা যদি বলি কোনটা অপোজিট হবে, হ্যাঁ কোনটা অপোজিট হবে আমরা একটু দেখতে চাই, কোনটা অপোজিট হবে, রাইট? ঠিক আছে, সো কোনটা অপোজিট হবে আমাদেরকে একটু জানান, কোনটা অপোজিট হবে। হ্যাঁ আমরা যদি বলি কোনটা অপোজিট হবে আমাদেরকে একটু দ্রুত জানান তো। আচ্ছা, সো কোনটা কোনটা এই চারটার মধ্যে, এই যে চারটার মধ্যে কোনটা অপোজিটে আছে দেখে বুঝতে পারছেন কোনটার ক্ষেত্রে অপোজিট হবে? তাহলে আপনি বলেন অমুক ইজ অপোজিট, যেমন আপনি বলতে পারেন ডি ইজ অপোজিট কিউ, কিন্তু তাই কি ডি ইজ অপোজিট কিউ কি এরকম কি? কোনটা হবে সেটা একটু আমাদেরকে জানান, তাহলে আমরা বলতে পারবো যে ইয়াস আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, রাইট? আপনারা বুঝতে পারছেন, এটা বুঝতে গেলে আমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে। তাহলে আমি কি বলবো? হি লিভস অপোজিট, হ্যাঁ হি লিভস অপোজিট মি, রাইট? ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বুঝলাম হি লিভস অপোজিট মি। ওকে ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এইটা একটা বিষয় গেল, হ্যাঁ আচ্ছা ফাইন। তাহলে তো এইটা আমাদের কাছে একটা বিষয় গেল। আর আমরা যদি বলি যে তাহলে সি ইজ অপোজিট কিউ, সি ইজ অপোজিট কিউ, এক্স্যাক্টলি সি ইজ অপোজিট কিউ, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি হবে? এই যে এইটা হচ্ছে ঠিক উল্টা পাশে আছে, তো এইটা যখন ঠিক উল্টা পাশে আছে তখন কি হবে? সি ইজ অপোজিট কিউ, কি বললাম? সি ইজ অপোজিট কিউ, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আমাদের কাছে মোটামুটি এইটা কিন্তু একটা জায়গায় আমাদের চলে এসেছে, আমরা কিন্তু বুঝতে পারছি যে জিনিসটা আসলে কি। হ্যাঁ সি ইজ অপোজিট কিউ, কিউ ইজ অপোজিট সি, হ্যাঁ ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি সি ইজ অপোজিট কিউ, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা একটা জিনিস ডান হয়ে গেল যে সি ইজ অপোজিট কিউ। হ্যাঁ আচ্ছা ফাইন,
তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে যদি আমরা বলি ঠিক উল্টা পাশে যদি হয় তাহলে কি হবে? অপোজিট। অনেকে বলে স্যার অপোজিটের সাথে কি অপোজিট অ্যাড বা এটা ওটা লাগবে? না, অপোজিট মানেই হচ্ছে ঠিক উল্টা পাশে, আর কিছু লাগবে না, ঠিক আছে? সো আমি যদি বলি করিমা হাউস ইজ অপোজিট অফ আওয়ার হাউস, দ্যাটস দ্য ফল্ট রাফি। অপোজিটের সাথে কোনো অব হবে না, কিচ্ছু হবে না। ব্যক্তির ক্ষেত্রে যেমন রাফি ইজ অপোজিট মি, সাইদুল লিয়াকত ইজ অপোজিট রাফি। তার মানে একজন আর একজনের যদি উল্টা পাশে হয় জাস্ট অপোজিট, আর কিচ্ছু না। অপোজিট অফ এটা আমাদের সাইকোলজিক্যালি আমাদের কাছে মনে হয় এটা মনে হয় কারেক্ট, বাট দিস ইজ রং। তাহলে আপনি বললেন স্যার তাহলে কি হবে, কোনো কাহিনী আছে? হ্যাঁ, অ্যাড্রেসের ক্ষেত্রে কি বললাম, যদি কোনো অ্যাড্রেস হয়, এই অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে, তখন অপোজিটটা একটু মডিফাইড হয়। কিরকম মডিফাইড? অপোজিট টু। তখন কি হবে? অপোজিট টু। যেমন এটা আপনি যেটা বলেছেন যে ফর এক্সাম্পল করিমা হাউস ইজ অপোজিট টু আওয়ার হাউস, তাহলে ঠিক আছে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে শুধু অপোজিট, ব্যক্তির ক্ষেত্রে শুধু অপোজিট। গট ইট? তাহলে দ্য টেবিল ইজ অপোজিট দ্য বেঞ্চ। ওকে ফাইন, কুল মিস্টার জাকারিয়া, ভেরি গুড। তাহলে এটা কি আমাদের কাছে মোটামুটি আমরা বুঝতে পারছি এই চারটা জিনিস? এই চারটা জিনিস ইন ফ্রন্ট অফ, মানে এই যে আমি ইন ফ্রন্ট অফ, ইউ আর বিহাইন্ড মি, বিফোর মানে সামনাসামনি, রাইট, অ্যান্ড অপোজিট, ঠিক আছে? অ্যান্ড অপোজিট আমাদের কাছে কি ক্লিয়ার? তাহলে আমি যদি বলি করিমস হাউস ইজ, ও করিমের হাউস, তাহলে তো করিমস হাউস কেন হবে? মানে আপনি বলছেন এইরকম করিমস হাউস, করিমস হাউস, এটা তো রং, এইটা রং। কেন? আপনাকে তো বলতে হবে করিম, তারপর কি হবে? অ্যাপোস্ট্রফি এস, করিমস হাউস। বুঝতে পারছি কি? না হলে কিন্তু ভুল হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা কি আমাদের কাছে ডান হয়েছে? ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, অপোজিট, এগুলো কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, এটা কি আমাদের কাছে অপোজিট ক্লিয়ার হয়ে গেছে? ইজ ইট অল ডান? ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? আমাদের কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? এটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, রাইট? এইটা আমাদের কি ওকে ফাইন, অল রাইট, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের কাছে এটা ডান। হ্যাঁ, তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ডান হয়ে গেল। হি লিভস অপোজিট টু মি, অপোজিট টু মি হবে না, অপোজিট মি, হ্যাঁ, জাস্ট মি হবে। আমি বলছি শুধুমাত্র অ্যাড্রেসের ক্ষেত্রে অপোজিট টু। আপনি যদি মনে করেন আপনি একটা অ্যাড্রেস, তাহলে অপোজিট টু দেন। সরাসরি লিখছি যেটা অ্যাড্রেসের ক্ষেত্রে অপোজিট টু হয়, বাকি সবগুলো ব্যক্তির ক্ষেত্রে অপোজিট। মানে আপনি যদি মনে করেন আপনি নিজে একটা ঠিকানা, তাহলে অপোজিট টু দেন। হ্যাঁ, তো আমি যদি বলি দীপিকা অফিস, দীপিকা অফিস আবার কি অফিস? আচ্ছা, ঢাকা অফিস বা কিছু একটা মনে হয় বলতে চাচ্ছিলেন। ইজ অপোজিট, দেখেন অ্যাড্রেসের ক্ষেত্রে আমি আবার বলছি, অ্যাড্রেসের ক্ষেত্রে অপোজিট টু, বাংলা দিয়ে বলছি। অ্যাড্রেসের ক্ষেত্রে, অ্যাড্রেস মানে ঠিকানা, ঠিকানার ক্ষেত্রে অপোজিট টু, কোনো ব্যক্তির ক্ষেত্রে শুধু অপোজিট। ক্লিয়ার? আচ্ছা ফাইন। সো আরিফ ক্লিয়ার হয়ে গেছে, বাকিরাও ক্লিয়ার আই গেছে। হ্যাঁ ফাইন। তাহলে এইটা একটা বিষয় আমাদের কাছে গেল। এছাড়াও আমাদের খেলা আছে। আমাদের এরপর খেলার বিষয়গুলো কি আমরা যদি বলি যে সেক্ষেত্রে আমাদের একটা বিষয় থাকে কি, ধরেন কোনো কিছু একটা, আচ্ছা আমরা যদি বলি ওভারের কয়েকটা ইউজ আছে, কয়েকটা ওভার। একটা হচ্ছে কাভার করলে ওভার হয়, আর একটা হচ্ছে কোনো একটা প্লেস তার উপর দিয়ে যদি চলে যায় তাহলে ওভার হয়। যেমন আপনি বললেন বুলেটটা তার মাথার উপর দিয়ে চলে গেল, দ্য বুলেট হ্যাজ গন ওভার হিজ হেড, গন ওভার হিম, তার উপর দিয়ে চলে গেছে, তার মানে কি তাকে লাগে নাই। দ্য প্লেন হ্যাজ গন ওভার হিম, প্লেনটা তার উপর দিয়ে চলে গেল, তার মানে এটা ওভার মানে কাভার করলে ওভার হয়। আপনি বললেন যে প্লেনটা যে কি এরকম থামবে, যে কাভার কি করেছে, হ্যাঁ কাভার করেছে, তাহলে এগিয়ে যাই, এরকম তো না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওকে ফাইন, ইস দেখেন কত কনফিউজিং। আমি এক কথায় বললাম এখানে রাফি, একটা জিনিস বুঝতে গেলে বেশি কনফিউজড হওয়া যায় না, এখানে লিখে দিয়েছি, এ নিয়ে কয়েকবার বললাম, মানুষের ক্ষেত্রে অপোজিট,
অ্যাড্রেসের ক্ষেত্রে অপোজিট টু। আপনি আবার প্রশ্ন করলেন কি এতক্ষণ বোঝানোর পর, স্যার করিমস হাউস ইজ অপোজিট আওয়ার হাউস, করিমস হাউস ইজ অপোজিট টু আওয়ার হাউস, দুইটাই হবে? দুইটাই কি অ্যাড্রেস? তাহলে দুইটাই হবে কেন? মানে এতক্ষণ পড়ানোর বিষয়টা কি হলো তাহলে? তাহলে একটা জিনিস আমি বলছি, ওই জিনিসই লিখছি, ওই জিনিসই কয়েকবার বললাম, আপনি আবার জিজ্ঞাসা করেন স্যার তাহলে এইটা হবে কি? ফোকাস একটু বাড়ান মাই ডিয়ার, না হলে হবে বলেন? তাহলে দেখেন, জোর করে কনফিউজড হইতে চান কেন? হ্যাঁ, কোনো কিছু উপর দিয়ে চলে গেলে ওভার। যেমন আপনি বললেন যে ফর এক্সাম্পল কোন একটা প্লেন যদি আপনার বাড়ির উপর দিয়ে চলে যায়, দ্য প্লেন হ্যাজ গন ওভার আওয়ার বিল্ডিং, দ্য হেলিকপ্টার হ্যাজ গন ওভার আওয়ার বিল্ডিং, তার মানে বিল্ডিংয়ের উপর দিয়ে চলে গেছে। দ্য রকেট হ্যাজ গন ওভার আওয়ার বিল্ডিং, আমাদের বিল্ডিংয়ের উপর দিয়ে চলে গেছে। গট ইট? ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে এইটা একটা বিষয় গেল। তাহলে দ্য অপোজিট, ওকে ফাইন, দ্যাটস কুল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে এটা আমাদের কাছে মোটামুটি একটা ফ্যান্টাস্টিক ওয়ান। অ্যান্ড তারপরে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বলি কোনো কিছু একটা ড্রেন আছে, এই ড্রেনের উপর দিয়ে ধরেন কোনো কিছু জাম্প করলো, তার মানে কি আমরা যদি বলি জাম্প, কি বললো? জাম্প ওভার। কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, কি বললাম? কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, তখন সেটা কি হবে? জাম্প। যেমন আপনি বললেন দ্য ক্যাট হ্যাজ জাম্পড ওভার দ্য ড্রেন, দ্য ক্যাট হ্যাজ জাম্পড ওভার দ্য রেইন, রাইট? তাহলে আমি যদি বলি স্যার আরেকটা এক্সাম্পল দেন অপোজিট, না হলে বুঝতে পারছি না। ব্যক্তির কথা বললাম যে হি ইজ সিটিং অপোজিট মি, আরিফা ইজ সিটিং অপোজিট মিস্টার রাফি, আরিফা ইজ সিটিং অপোজিট, কোনো ব্যক্তির ক্ষেত্রে অপোজিট হবে, বারবার বলছি ব্যক্তির ক্ষেত্রে অপোজিট হবে। তার মানে রহিম ইজ সিটিং অপোজিট রহিমা, শরীফ ইজ সিটিং অপোজিট শরীফা, আরিফ ইজ সিটিং অপোজিট আরিফা, করিম ইজ সিটিং অপোজিট করিমা। বুঝতে পারছেন? ব্যক্তির ক্ষেত্রে অপোজিট, বস্তুর ক্ষেত্রে অপোজিট টু। ল্যাবিড হসপিটাল ইজ লোকেটেড অপোজিট টু, কিসের সামনে সেটা বলেন? আওয়ার স্কুল ইজ লোকেটেড অপোজিট টু, এটা অ্যাড্রেস, একটা প্লেস, একটা ঠিকানা। অ্যাড্রেস মানে কি? ঠিকানা। একটা প্লেসের সামনে আর একটা প্লেস, সেটার ক্ষেত্রে অপোজিট টু। ঠিক আছে, আপনি বললেন র্যাঙ্কস ভবনের সামনে, তো কি বলবেন? উল্টা পাশে। উল্টা পাশে হলে কি হবে? অপোজিট টু হবে, যখন এটা অ্যাড্রেস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে জাম্প ওভার, এটা ক্যাট জাম্প ওভার করলো, যেমন আপনি বলেন যে হি জাম্পড ওভার দ্য ড্রেন, সে ড্রেনের এ পাশে ছিল, জাম্প করে ও পাশে চলে গেল, জাম্পড ওভার। তাহলে ঘুরে ফিরে এইটা ওইটাও তো একই, কারণ উপর দিয়ে চলে গেল, কোনো কিছু উপর দিয়ে চলে গেলেই তো ওভার। তার মানে এইটা আর এইটা একই, আমরা জাস্ট এক্সাম্পল আলাদা দিয়েছি, কিন্তু ঘুরে ফিরে দুটো জিনিস কিন্তু একই। আর একটা জিনিস আছে, সেটা হলো যে আমরা যদি বলি, যদি কখনো আমরা ফোনে কথা বলি, কি বলি? ফোনে কথা বলি, যেমন আমরা বলি ফোনে কথা বলাটা কি? ওভার দ্য ফোন, ওভার মেসেঞ্জার, ওভার, আমরা বললাম ওভার মেসেঞ্জার, ওভার মেসেঞ্জার, রাইট? সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি ওভার মেসেঞ্জার। আপনি বললেন উই আর টকিং ওভার মেসেঞ্জার, আমরা মেসেঞ্জারের কথা বলছি, উই আর টকিং ওভার মেসেঞ্জার, উই আর টকিং ওভার দ্য ফোন, রাইট? উই আর টকিং ওভার এটা, উই আর টকিং ওভার ওটা, রাইট? তাহলে আপনি বললেন উই আর টকিং ওভার, উই আর টকিং ওভার দ্য ফোন, উই আর টকিং ওভার। দেখেন ফোনের ক্ষেত্রে ওভার দ্য ফোন হচ্ছে, কিন্তু মেসেঞ্জারের ক্ষেত্রে কিন্তু দা হবে না, কারণ মেসেঞ্জার একটা নাম, একটা নাউন, একটা অ্যাপের নাম। তাহলে সেক্ষেত্রে ওভার দ্য মেসেঞ্জার হবে না, ওভার মেসেঞ্জার। উই আর টকিং ওভার হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপের কথা বলছি, উই আর টকিং ওভার হোয়াটসঅ্যাপ, রাইট? খইয়া? তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওভার দ্য ফোন, ওভার মেসেঞ্জার, ওভার এটা, ওভার সেটা, হ্যাঁ, এটা কিন্তু আমরা বলছি, তাই না? তাহলে ইজ ইট ক্লিয়ার টু আস? আমাদের কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি জাম্পের কথা বললাম, ওভারের কিন্তু তিনটা ইউজ কিন্তু আমরা দেখে ফেললাম, রাইট? ফাইন। তাহলে নেয়ার দিয়েও আমরা কথাবার্তা বলেছি, ওভারের নিয়ে আমরা কথাবার্তা বলেছি।
আমাদের একটা বড় বিষয় দ্বারাই হচ্ছে, যেটা আমরা কথাবার্তা এর আগে বলেছি, টু আর টুয়ার্ডস। কি বললাম? টু এবং টুয়ার্ডস। আমরা যদি বলি যে কোনো একটা টু নাকি টুয়ার্ডস কোনটা হয়, আমরা যদি বলি যখন আমাদের এই কনফিউশন যে টু টুয়ার্ডস কোনটা হয়, যখন ডেস্টিনেশনটা ফিক্সড। কি বললাম? ডেস্টিনেশনের মানে গন্তব্য, তাই না? ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। এই গন্তব্যটা যখন দুইটা অপশন, হ্যাঁ, আমি যদি বলি ডেস্টিনেশন, তাই না, যদি আমরা একটা জিনিস বলি ডেস্টিনেশন, এই গন্তব্যটা যদি, এই ডেস্টিনেশন বা গন্তব্য দুইটা অপশন, ফাইন। একটা হচ্ছে যে ডেস্টিনেশনটা যদি ফিক্সড হয়, কি বললাম? ডেস্টিনেশন যদি ফিক্সড হয়, যে আপনি কোথায় যাচ্ছেন ফিক্সড, তাহলে এক জিনিস। ডেস্টিনেশনটা নট ফিক্সড, যদি ফিক্সড না হয় তাহলে এক ধরনের। তো যদি ফিক্সড হয় তাহলে কি হয়? ডেস্টিনেশন ফিক্সড হলে টু, ডেস্টিনেশন যদি নট ফিক্সড হয় তাহলে সেক্ষেত্রে হবে টুয়ার্ড অথবা টুয়ার্ডস, একই। ডেস্টিনেশন ফিক্সড আর ডেস্টিনেশন নট ফিক্সড, ডেস্টিনেশন ফিক্সড, ডেস্টিনেশন নট ফিক্সড, ডেস্টিনেশন ফিক্সড, ডেস্টিনেশন নট ফিক্সড। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি উই আর গোয়িং টু, কি বললাম? ডেস্টিনেশন ফিক্সড, ডেস্টিনেশন নট ফিক্সড, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, দেখেন, যেমন আপনি বললেন ওয়ার আর ইউ গোয়িং, আপনি বললেন আই এম গোয়িং টু সিঙ্গাপুর, আই এম গোয়িং টু মিরপুর, আই এম গোয়িং টু পাকিস্তান, আই এম গোয়িং টু গুলিস্তান। ও গ্রেট। তার মানে একটা স্পেসিফিক লোকেশন। আপনি কই যান? আপনি বলেন আমি তো বসুন্ধরা সিটির দিকে যাই। আপনি যাচ্ছেন আসলে পান্থপথে, আপনি কিন্তু বসুন্ধরা সিটিতে যাচ্ছেন না, নট ফিক্সড। আপনি বললেন ওয়ার আর ইউ গোয়িং, আপনি বললেন আই অ্যাম গোয়িং টু, গোয়িং ড্যাশ বসুন্ধরা সিটি। আচ্ছা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, কিন্তু আসলে আপনি যাচ্ছেন হচ্ছে পান্থপথে। কিন্তু পান্থপথ যদি, ঢাকার যে জায়গাটা পান্থপথ, এটাকে অনেকে শুনতে অভ্যস্ত না যারা ঢাকার বাইরে থাকে। কই যাচ্ছ? এই তো আমি পান্থপথ যাচ্ছি। কোথায় এটা? কোন জায়গায়? এটা কি গাজীপুরে না কোথায়? আপনি বলেন আমি বসুন্ধরা সিটির দিকে যাচ্ছি, তখন পিপল ক্যান রিলেট। আচ্ছা, বসুন্ধরা সিটির দিকে যাচ্ছেন মানে আপনি তো বসুন্ধরা সিটিতে যাচ্ছেন না। বসুন্ধরা সিটিতে গেলে আপনার তো সেটা স্পেসিফিক লোকেশন, আপনি বসুন্ধরা সিটির ভিতরেই ঢুকছেন। দ্যাট মিনস দ্যাট উড বি ইয়োর পারপাস, আপনি বসুন্ধরা সিটির ভিতরে যাচ্ছেন। কিন্তু আপনি কি বললেন যে না আমি বসুন্ধরা সিটিতে যাচ্ছি, বসুন্ধরা সিটির ভিতরে যাচ্ছি, তাহলে আপনি কি বলবেন? ভিতরে যদি যান তাহলে তো বসুন্ধরা সিটি টু হবে। কিন্তু আপনার যদি ব্যাপারটা হয় বসুন্ধরা সিটির দিকে যাচ্ছি, তাহলে তখন আপনি বলবেন আই এম গোয়িং টুয়ার্ডস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। তার মানে তার দিকে যাচ্ছেন। যখনই টুয়ার্ডস বলছেন তখন আপনি মানে সেখানে যাচ্ছেন না, ওটার দিকে যাচ্ছেন, আপনি কিন্তু ওইটাতে যাচ্ছেন না। যেমন কেউ বলেন যে আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকাতে যাচ্ছি। আপনি বললেন আই এম গোয়িং টু ঢাকা। কি বললেন? আই এম গোয়িং টু ঢাকা। কি বললাম? আই এম গোয়িং, আপনি বললেন আই এম গোয়িং টু ঢাকা। তার মানে আই এম গোয়িং টু ঢাকা, তার মানে কি আপনি আসলে ঢাকাতেই যাচ্ছেন। আই এম গোয়িং টু ঢাকা, রাইট? আপনি তার মানে কি ঢাকাতেই যাচ্ছেন। আই এম গোয়িং টু ঢাকা, আপনি তার মানে ঢাকাতেই যাচ্ছেন। হ্যাঁ, আপনার লোকেশন ফিক্সড, আপনার প্ল্যানিং ফিক্সড, সব কিছু ঠিকঠাক, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বললেন আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা, আমি তার মানে ঢাকায় যাচ্ছি, রাইট? তার মানে স্পেসিফিক ঢাকাতেই যাচ্ছেন। কিন্তু আপনি যদি গাজীপুর যান, আপনি কোথায় যাচ্ছেন? তার মানে আপনি ঢাকায় যাচ্ছেন আর ঢাকার দিকে যাচ্ছেন। ওয়্যার আর ইউ গোয়িং? আপনি কি বলবেন? আই এম গোয়িং টুয়ার্ডস ঢাকা। কখন টুয়ার্ডস ঢাকা হবে? যখন আসলে আপনি যাচ্ছেন গাজীপুরে। সরি, আপনি আসলে যাচ্ছেন তখন কিসে? আপনি আসলে যাচ্ছেন হচ্ছে গাজীপুরে।
সো গাজীপুরে গেলে যা আপনি দিচ্ছেন ওই একই জিনিস এখানে, বিকজ আপনি তো স্পেসিফিক ঢাকাতে যাচ্ছেন না, টুয়ার্ডস ঢাকা, ঢাকার দিকে যাচ্ছেন। বুঝতে পারছি? আম গোয়িং টুয়ার্ডস কাঠখাটিয়া, তার মানে কাঠখাটিয়ার আপনি ওইটাতে যাচ্ছেন না, ওইটার দিকে যাচ্ছেন। যেমন যে কেউ বিকেলে যখন আড্ডা দিচ্ছে তখন আপনি বলেন যে আপনি কই যাচ্ছেন, এই তো আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে ওই স্কুলে বা শাহালি আপনি বলেন যে আমি ওই শপিং কমপ্লেক্সের সামনে, আপনি ওই শপিং কমপ্লেক্সে যাচ্ছেন। আপনি যদি ভিতরে যান, ওই লোকেশনে যান, তাহলে ইউ আর গোয়িং টু শপিং অমুক শপিং কমপ্লেক্স। কিন্তু আপনি যদি ওইটার আশেপাশে কোথাও আড্ডা দেন, কোথায় যাচ্ছেন, ওইটার দিকে। আপনি কই যাচ্ছেন, আপনি বললেন আই এম গোয়িং টু অফিস, মানে আমি অফিসে যাচ্ছি। আপনি বললেন আই এম গোয়িং টুয়ার্ডস অফিস, তার মানে অফিসের দিকে যাচ্ছি। বিকালে আড্ডা অনেক কিছু হইতে পারে, বিকাল তো না, অফিসে কীভাবে বিকালে বের হয়, সন্ধ্যার পর, রাইট? তাহলে গারেট, তাহলে আই এম গোয়িং টুয়ার্ডস মহাখালী, তার মানে আপনি আসলে আপনি আই এম গোয়িং টুয়ার্ডস মহাখালী মানে হচ্ছে আপনি মহাখালীর দিকে যাচ্ছেন, তার মানে আসলে আপনি মহাখালী যাচ্ছেন না। ধরেন কথা কথা মহাখালীর ওই আশেপাশে আপনি, ফর এক্সাম্পল আপনি বলেন কই যাচ্ছেন, আই এম গোয়িং টুয়ার্ডস বাড্ডা, তার মানে আপনি মহাখালীতে যাইতে পারেন, আশেপাশে যে কোনোখানে যাইতে পারেন, তার মানে একটা রুটে আপনি আছেন, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল ফিল্ড, তার মানে আপনি স্কুল ফিল্ডে যাচ্ছেন না, টুয়ার্ডসের পরে যে লোকেশনটা ওই লোকেশনে আপনি যাচ্ছেন না, ওর আশেপাশে কোথাও যাচ্ছেন। গট ইট? তার মানে যখন ডেস্টিনেশন ফিক্সড তখন টু, ডেস্টিনেশন ফিক্সড থাকলে টু, ডেস্টিনেশন ফিক্সড নাই টু, টুয়ার্ড অথবা টুয়ার্ডস একই জিনিস। ক্লিয়ার? বুঝতে পারছি? সো দ্যাটস দ্য থিং। আমরা যদি বলি টুয়ার্ডস জমজম টাওয়ার, তার মানে তো আমরা জমজম টাওয়ারে যাচ্ছি না, জমজম টাওয়ারের দিকে যাচ্ছি। সো এইটুকু ছিল আজকের মতো বিষয়ে, আমাদের মোটামুটি সবই কভার করে ফেলছি। দুই একটা জিনিস আছে চাইলে বলা যায়, থামেন একটু বলে ফেলি। যদি বলি কোনো কিছু আমরা বরাবর যাচ্ছি, একেবারে বরাবর, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যালং। হি ইজ গোয়িং অ্যালং দিস রোড, এই রোড বরাবর যাচ্ছে, হি ইজ গোয়িং অ্যালং দিস রোড। ওই বিল্ডিং বরাবর যাচ্ছে, হি ইজ গোয়িং অ্যালং দিস বিল্ডিং, এই বিল্ডিং বরাবর, অ্যালং ল্যাবেড, ল্যাবেড বরাবর উনি যাচ্ছেন। ঠিক আছে? আর যদি কোনো কিছু পাশ দিয়ে চলে যায়, তাহলে ফাস্ট মানে অতীত, কিন্তু এই ফাস্টটাকেও আমরা এটাকে কি হিসেবে ইউজ করতে পারি? ফাস্ট, এটাকে প্রেপোজিশন হিসেবে। যেমন হি ইজ গোয়িং ফাস্ট ল্যাবেড, কোনো কিছু অতিক্রম করছে, কি বলবো? হি ইজ গোয়িং ফাস্ট, কি বললাম? হি ইজ গোয়িং ফাস্ট ল্যাবেড। ফর এক্সাম্পল আপনি বললেন হি ইজ গোয়িং ফাস্ট, হি ইজ গোয়িং ফাস্ট, আপনি বললেন শেওড়াপাড়া, উনি শেওড়াপাড়া অতিক্রম করছে। আমরা কি বলি? হি ইজ ক্রসিং শেওড়াপাড়া, না, খুব স্মার্টলি বলবো হি ইজ গোয়িং ফাস্ট, অতিক্রম করে যাচ্ছে। হি ইজ গোয়িং ফাস্ট শেওড়াপাড়া, উনি শেওড়াপাড়া অতিক্রম করছে। বুঝতে পেরেছি? হি ইজ গোয়িং ফাস্ট শেওড়াপাড়া, উনি শেওড়াপাড়া অতিক্রম করছে, রাইট? হি ইজ গোয়িং ফাস্ট শেওড়াপাড়া, রাইট? ক্লিয়ার? তাহলে এটা কি আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে? সো লেডিস এন্ড জেন্টলম্যান, ইজ ইট অল রাইট? আমাদের কাছে ক্লিয়ার? সো আমাদের আজকের মতো এতটুকুই আমাদের থাকছে লেডিস এন্ড জেন্টলম্যান, সিন্স আদার ব্যাচ ইজ ওয়েটিং ফর আস। সো আজকের মতো আমরা এখানে শেষ করে ফেলছি। আমি বারংবারই বলছি, অতীতে যা যা ক্লাস হয়েছে প্লিজ রিভাইজ ইট। আপনি যদি এটা রিভাইজ না করেন, ইউ ক্যান সাফার আ লট। Ladies and gentlemen, I'm expecting every one of you to perform better in the future days. আমরা সামনে অ্যাডভান্স রাইটিং অনেক কিছু করব, সেখানে যাতে আপনাদের পারফরমেন্সটা ডাউন না হয়। সো আজকের মতো আমরা এখানে শেষ করে ফেলছি ladies and gentlemen, and hope to see you. I'll catch you next class with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm. And you must win the world one day. Ta-da! Take care.